আপনি কি মাত্রই জানতে পেরেছেন যে আপনি মা হতে চলেছেন? আপনার হাতে হয়তো এখনো আপনার প্রেগন্যান্সি টেস্টের যে লাল দুটো দাগের যে কিটটা রয়েছে, সেই স্মৃতিটা এখনো তাজা রয়েছে। আপনার মনে এখন হাজারো রকমের প্রশ্ন, তাই না? আপনার মনে এখন প্রশ্ন আসছে যে আমার বাচ্চাটা কি তৈরি হতে শুরু করেছে? সে কিভাবে বড় হচ্ছে? আমার শরীরে এত পরিবর্তন কেন? তাই তো? প্রিয় মা, দেখেন, গর্ভাবস্থার প্রথম 2টা মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কিন্তু আপনার শিশুর মেইন যে ভিত্তিটা সেটা কিন্তু তৈরি হতে শুরু করে। এছাড়া কিছু মায়েদের অসচেতনতার কারণে কিন্তু এই প্রথম 2টা মাসে কিন্তু অ্যাক্সিডেন্টালিভাবে মিসক্যারেজ হয়ে যেতে পারে যদি আপনি সচেতন না হন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, সহজভাবে গুছিয়ে বলবো আপনাদের সচেতন করার জন্য, প্রথম মাস এবং দ্বিতীয় মাস, এই 2টা মাসে মায়ের শরীরে কী কী পরিবর্তনগুলো ঘটে, আর এই সময় গর্ভের শিশুরও কী কী পরিবর্তন ঘটে, এবং কি কি লক্ষণ এই সময় মায়েদের শরীরে দেখা দেয়, এবং কিভাবে আপনি আপনার নিজের যত্ন নেবেন। এছাড়া আপনাকে কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। তাই বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু হবু মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন নতুন কনসেপ্ট করেছেন, যারা প্রেগনেন্সি যাত্রায় পা দিয়েছেন। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখার চেষ্টা করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু ফুল প্রেগনেন্সির অনেক ধরনের টিপস নিয়ে হাজির হই, যাতে মায়েদের এই যে প্রেগনেন্সির যাত্রাটা রয়েছে, 9 মাসের যাত্রাটা, সেটা যেন একটু সহজ হয়, তারা যেন একটু কমফোর্টে থাকতে পারে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। তো চলুন আপনাদেরকে প্রথমে বলি যে এই যে প্রথম মাসটা রয়েছে, এই প্রথম মাসে কি কি ঘটে। এই প্রথম মাসে কিন্তু গর্ভধারণে শুরু হয়, যখন একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু যখন মিলিত হয়, তখনই কিন্তু একটা নতুন জীবনের সূচনা হয়। এই যে ক্ষুদ্র কোষটা রয়েছে, এই ক্ষুদ্র কোষটা ধীরে ধীরে বিভাজিত হতে থাকে। তো এই বিভাজিত হয়ে এটা কিন্তু আস্তে আস্তে জরায়ুতে জায়গা করে নেয়, যাতে সে ওই জায়গায় বড় হতে পারে। এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয়ে থাকে ইমপ্ল্যান্টেশন। তো ইমপ্ল্যান্টেশন হওয়ার সময় কিন্তু অনেক মায়েরই কিন্তু ব্লিডিং বা স্পটিং দেখা দিতে পারে। তো এই ইমপ্ল্যান্টেশন, ব্লিডিং বা স্পটিং নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা সচেতন হতে পারবেন বা জানতে পারবেন। তো এই প্রথম মাসে মায়ের শরীরে কী কী ধরনের পরিবর্তন হয় চলুন বলি। এই প্রথম মাসটা কিন্তু অনেক মায়েরা কিন্তু বুঝতেই পারে না যে তারা গর্ভবতী। এই মাসে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন প্রথম যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে পিরিয়ড মিস হয়ে যাওয়া, তারপরে হালকা হালকা বমি ভাব দেখা দেওয়া, স্তনে ব্যথা বা ভারী লাগা, তারপরে মাথা ব্যথা, মেজাজের খিটমিটে একটা মানে অবস্থা, মেজাজ খিটমিট করে। এছাড়া মুড সুইং দেখা দেওয়া, এছাড়া অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে, বা ঘন ঘন প্রস্রাবও কিন্তু এই সময় আসতে পারে। তো এই প্রথম মাসে শিশুর বিকাশটা কেমন হয় চলুন আপনাদেরকে জানাই, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। কারণ প্রথমবারের মতো আপনি জানবেন যে আপনার গর্ভের শিশুটা কেমন হচ্ছে। প্রথম মাসের শেষের দিকে আপনার শিশুটা এখনো খুবই ছোট, একদম একদম ছোট্ট বিন্দু। তো এই সময় কিন্তু তার মেরুদণ্ড, মস্তিষ্ক, তারপরে হার্টবিট, এগুলো কিন্তু মানে একটা প্রাথমিক গঠনটা কিন্তু তৈরি হচ্ছে। ভাবুন তো, এত ছোট একটা প্রাণের ভিতরে ইতিমধ্যে জীবনের নকশা হতে কিন্তু শুরু করে দিয়েছে। তো দ্বিতীয় মাসে কি কি ঘটে প্রথম চলুন আগে শিশুরটাই আগে জানি। দ্বিতীয় মাসে শিশুর বৃদ্ধি কেমন হয়? দ্বিতীয় মাসে না শিশুর বিকাশটা খুব দ্রুত তৈরি হতে শুরু করে দেয়। যেমন ধরেন, তার যে হার্টবিট আছে বা হৃৎপিণ্ড আছে, এটা কিন্তু পাম্প করতে শুরু করে, মানে হার্টবিটের শব্দ যাতে আপনি শুনতে পারেন, ওইরকম একটা কিন্তু মানে তার কাজ হয়ে যায়। আপনি যদি এখন আলট্রা করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার হার্টবিটটা আপনি শুনতে পারবেন দ্বিতীয় মাসে, ঠিক আছে? তো আর এই সময় কিন্তু বাচ্চার হাত এবং পায়ের যে প্রাথমিক একটা গঠন আছে সেটা কিন্তু তৈরি হয়ে যায়।
এছাড়া চোখ, কান এবং মুখের গঠনও কিন্তু তৈরি হতে থাকে। তো বাচ্চার মোটামুটি ছোট ছোট যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার কিন্তু প্রাথমিক কার্যক্রমটা শুরু হয়ে যায়, যদিও এখনো বাচ্চাটা খুবই ছোট ছোট, তো এতটা বোঝা যায় না বা বোঝা যাবেও না। তো এই দ্বিতীয় মাসে মায়ের শারীরিক কী কী পরিবর্তনগুলো হয়? দেখেন, এই যে দ্বিতীয় মাসটা রয়েছে, এই দ্বিতীয় মাসে কিন্তু মা বেশ ভালো কিছু শারীরিক পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। যেমন ধরেন সকালবেলার যে বমি ভাবটা, মানে সকালের বমি ভাবটা অনেকের আছে, সকালবেলা খুব মানে ঘুম থেকে উঠে খুব বমি পায়, আবার অনেকের আছে যে দিনের যে কোনো সময়ও পেতে পারে। তো এই বমি ভাবটা শুধু যে সকালেই হবে এমনটা নয়, দিনের অনেকাংশ সময়ে হতে পারে, এক বা একের অধিকও হতে পারে। তো ওইটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নয়, এটা একটা স্বাভাবিক একটা সিনড্রোম। আর একটা যে পরিবর্তন হয় সেটা হচ্ছে খাবারের রুচির পরিবর্তন। তো এইটা অনেক মায়েদের ক্ষেত্রেই দেখা যায় যে যখন কনসিভ করে তখন তাদের খাবারের রুচির একটা পরিবর্তন হয়ে যায়। যেমন আগে আপনারা যেটা খেতে পছন্দ করতেন এখন হয়তো সেটা আপনার ভালো লাগবে না, কিংবা আগে যেটা আপনারা পছন্দ করতেন না এখন আপনার সেটা ভালো লাগছে। আর একটা যে পরিবর্তন দেখা দেয় সেটা হচ্ছে অতিরিক্ত ঘুম ঘুম পাওয়া। দেখেন, যখন আপনারা কনসিভ করেন তখন কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়, যেমন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হয়। তো এই পরিবর্তনের কারণে, মানে হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু মায়েদের শরীর অনেক ক্লান্ত লাগে, যার ফলে কি হয়, একটু ঘুম ঘুম ভাবটা মায়েদের খুব বেশি পায়। তাই এই সময় আপনারা চেষ্টা করবেন একটু রেস্টে থাকার জন্য। এছাড়া আরেকটা পরিবর্তন হয় সেটা হচ্ছে আবেগের পরিবর্তন। অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে যে হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে আপনার অকারণে খুব হাসি পাচ্ছে বা আনন্দ হচ্ছে, বা অকারণেই আপনাদের খুব মন খারাপ হচ্ছে, রাগ হচ্ছে, অল্পতেই আপনারা খিটমিটে মেজাজের হয়ে যাচ্ছেন, অল্প কোনো কারণ সেটাতেই আপনারা খুব রেগে যাচ্ছেন আর কি। তো এই কারণে কিন্তু মায়েদের যে মেজাজের পরিবর্তনটা কিন্তু হয়ে থাকে মূলত এই যে হরমোনের কারণে। তো এই সময় আপনি কিভাবে নিজের যত্ন নেবেন? আপনাকে কিন্তু এই সময় নিজের যত্ন নিতে হবে। আপনাকে এখন প্রপার রেস্ট নিতে হবে, প্রপার খাবার খেতে হবে, যাতে আপনার বাচ্চার যে বৃদ্ধিটা রয়েছে এই বৃদ্ধিটা যেন ত্বরান্বিত হয় বা ভালোভাবে বৃদ্ধি হয়। দেখেন, বাচ্চা কিন্তু এখন মানে একটা ছোট্ট বিন্দু থেকে কিন্তু সে বড় হচ্ছে। তো যদি এখন আপনার পুষ্টির ঘাটতি পড়ে যায়, আপনার যদি কোনো যে আয়রন ট্যাবলেট বা ডাক্তার যে আপনাকে ওষুধগুলো প্রেসক্রাইব করবে, এখন কিন্তু চেক আপ করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ডাক্তার আপনাকে বিভিন্ন প্রকার সাপ্লিমেন্টগুলো দিবে, এগুলো কিন্তু খাবেন। তো এগুলো যদি আপনার মিস হয়ে যায় তখন কিন্তু বাচ্চা একটু অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। তো যেটা বলি যে আপনারা এই সময় ওষুধগুলো খাবেন, আর হচ্ছে আপনারা প্রপার পুষ্টিকর খাবারগুলো খাবেন। পুষ্টিকর খাবার নিয়ে মনে হলো আমাদের চ্যানেলে কিন্তু পুষ্টিকর খাবার নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এই সময় আপনারা কী কী খাবেন, কী কী খেলে আপনার বাচ্চার কী কী উপকার হবে। তো আরেকটা কথা বলি, আপনারা যখন ডাক্তারের কাছে চেক আপ করতে যাবেন তো এই মাসে কিন্তু আপনারা ফার্স্ট আল্ট্রাসাউন্ড করতে পারেন, মানে 8 থেকে 9 সপ্তাহর পরে আপনারা যদি আল্ট্রাসাউন্ড করেন তাহলে কিন্তু আপনারা আপনার বাচ্চার যে হার্টবিটটা রয়েছে বা হৃদস্পন্দন যেটা আছে সেটা কিন্তু শুনতে পারবেন, আর তখনই কিন্তু নিশ্চিত হওয়া যায় যে আপনার বাচ্চাটা জীবিত আছে বা ঠিকঠাক আছে। তো জীবিত আছে নিয়ে একটা কথা মনে পড়ি, এই সময় মায়েদের যদি কিছু ভুল হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টলি যদি ওটা হয়, তো অ্যাক্সিডেন্টলি হওয়ার কারণে কিন্তু অনেক সময় মায়েদের মিসক্যারেজ হয়ে যায় প্রথম এই 2 থেকে 3 মাসের সময়। তো এই সময় কিন্তু আপনাদের স্পেশাল একটু সচেতন থাকতে হবে। যেমন ধরেন, আপনারা দূরে কোথাও জার্নি করতে যাবেন না, ঠিক আছে? লং জার্নিটার কথা বলছি। এছাড়া এমন কিছু ফুড রয়েছে যে ফুডগুলো কিন্তু আপনার এই সময় খাওয়া উচিত না। তো বেছে বেছে আপনারা ওই খাবারগুলো বাদ দিবেন আপনার খাবার তালিকায়। ফুড নিয়ে কিন্তু কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, তো দেখে নেবেন। কখন আপনি আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন? যদি দেখেন আপনার মাঝে এই লক্ষণগুলো আছে, যেমন আপনার যদি অতিরিক্ত ব্লিডিং হয়, আপনার অতিরিক্ত ব্যথা করে, তারপরে বমি ভাব বেশি হয়, আপনার মাথা ঘোরায়, জ্বর আসে, তাহলে কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে? চিকিৎসা নিতে হবে। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু চেষ্টা করলাম যারা প্রথম মানে মানে কনসিভ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি, যাতে এই ভিডিওর মাধ্যমে প্রথম ওই 2টা মাসের মধ্যে, প্রথম মাস এবং দ্বিতীয় মাসে যে সিনড্রোমগুলো দেখা দেয় মায়েদের, কী কী পরিবর্তনগুলো বাচ্চার হয় এবং মায়েদের কী কী পরিবর্তনগুলো হয় সেই সম্পর্কে একটু ডিটেলসে বলার চেষ্টা করেছি, যাতে মায়েদের বুঝতে সুবিধা হয়।
আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে ভিডিওটি মিস না হয়ে যায়। কারণ আমি কিন্তু প্রেগনেন্সি নিয়ে অল টাইম ভিডিও দিয়ে থাকি। তো আর কথা বাড়াই না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।